হ্যালো বন্ধুরা, আমি রবীন আর এখন কথা বলবো টেক্কা সিনেমার তৃতীয় পোস্টার চলে এসছে, তো সেটা নিয়ে কথা বলবো। তো তৃতীয় পোস্টার দেবের, তো সেইটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট ছিল না, কারণ দেবের পোস্টার কিন্তু আগেই আমরা দেখতে পেয়েছি। তবে কীরকম আসতে চলেছে সেইটা আমরা ঠিক জানতাম না। তবে দেব এবং রুক্মিণীর দুটো পোস্টারই কিন্তু আমরা আগে থেকেই দেখেছি। তো সেক্ষেত্রে পোস্টারটা নিয়ে সেরকম খুব একটা এক্সাইটমেন্ট ছিল না। তবে যেরকমভাবে এসছে সেইটা একটু ভাবাচ্ছে, কারণ দেবের হাতে আমরা দেখতে পাচ্ছি যে একটা পরিষ্কার করার একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা। এবং যেই কার্ডটাতে দেবকে দেখানো হচ্ছে, তো সেই অনুযায়ী দেবের ক্যারেক্টারটা কিন্তু এখানে জোকার হতে চলেছে। তো আমরা ভেবেছিলাম হয়তো সম্ভবত দেবের ক্যারেক্টারটা হতে পারে টেক্কার ক্যারেক্টার, কিন্তু সেটা নয়। এখানে দেবের ক্যারেক্টারটা আমরা জোকার হিসেবে কিন্তু দেখছি এবং সেরকমভাবেই প্রেজেন্ট করা হয়েছে। কারণ রুক্মিণীর ক্যারেক্টারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, রুক্মিণীর ক্যারেক্টারটা হচ্ছে একজন কিং, এবং স্বস্তিকা মুখার্জির ক্যারেক্টারটা এখানে একজন কুইন, এবং দেবের ক্যারেক্টারটা আমরা ভেবেছিলাম হয়তো টেক্কা হবে, কিন্তু সেটা নয়, সেটা দেবের ক্যারেক্টারটা জোকার। তো সেরকমই কিন্তু এখানে দেখানো হচ্ছে। তো এই জোকার ক্যারেক্টারটা কীভাবে করে সেটাই এখন দেখার বিষয়। এবং এই সিনেমার গল্প কী হতে চলেছে এর আগে একটা ভিডিওতেও আমি তোমাদের বলেছি, এবং তোমরা মোটামুটি সবাই জানো যে কী হতে চলেছে। তবে দেবের এই সিনেমার ক্ষেত্রে যেরকমভাবে একের পর এক আপডেট আসছে, পোস্টারগুলো আসছে, তো আস্তে আস্তে হাইপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই রকম সিনেমার ক্ষেত্রে যে খুব বিশাল কিছু গান থাকবে সেরকম তো নয়। এবং দেখার বিষয় এখন টিজার বা ট্রেলার কী হয়। কারণ দেবের খাদান সিনেমার টিজারটা আসার পরে যে হাইপটা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই টেক্কা সিনেমার ক্ষেত্রে সেরকম একটা হাইপ নেই। তো আস্তে আস্তে তৈরি করা হচ্ছে আমাদেরকে দেবের এই সিনেমার গল্পের ক্যারেক্টারগুলোর সাথে আমাদের কিন্তু ইন্ট্রোডিউস করানো হচ্ছে। তবে এরপরে ট্রেলার বা টিজার আসবে। তবে দেখা যাক ট্রেলার বা টিজার আসার পর হাইপ তৈরি হয় কীরকম টিজার বা ট্রেলার হয়, তো সেটাই এখন দেখার বিষয়। তো এখন পুজোর সময় রিলিজ দেব ভার্সেস দেব ক্ল্যাশ হতে চলেছে, এবং তারপর বহুরূপী তো আছে, শাস্ত্রীও আছে। কারণ দেব ভার্সেস দেব, কারণ দেবের চাঁদের পাহাড়ও কিন্তু আসছে এসবিএফের ব্যান্ডে, কারণ এবছর এসবিএফের কোনো সিনেমা আসছে না। তো সেক্ষেত্রে এসবিএফের তরফ থেকে চাঁদের পাহাড় সিনেমাটা আসছে, এবং দেব ভার্সেস দেব একটা কিন্তু ক্ল্যাশ হতে চলেছে। এবং এটার ভালো হবে কি না আমি জানি না, তবে খারাপ দিকটা হওয়ার কিন্তু সম্ভাবনা বেশি আছে। কারণ সিনেমাটা যখন রিলিজ করেছিল চাঁদের পাহাড়, তখন অডিয়েন্স একরকম ছিল, এবং এখনকার অডিয়েন্স কিন্তু তাদের অন্যরকম। তখন দেখার বিষয় কী হবে জানি না, তবে আগামী দিনই বলবে সব কিছু। তো 8ই অক্টোবর আসছে সিনেমাটা। তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।